সড়ক ব্যবস্থাপনা ঠিক নাই, যানবাহন ঠিক নাই, চালক ঠিক নাই, চালকের মালিক ঠিক নাই, এমনকি আমি বলবো আসলে যারা নিয়ন্ত্রণ করার কথা তারাও ঠিক নাই। এবারের ঈদযাত্রায় যে পরিমাণ প্রাণহানির ঘটনা ঘটলো, মানে এটা এটা কি একেবারে নর্মাল ট্রেন্ডেই এইভাবে এসেছে? প্রতি বছরই যেভাবে বাড়ে, প্রতি বছরই সংখ্যাটা বাড়ছে, নাকি আলাদা কোনো বিশেষত্ব আপনার চোখে পড়লো? এবার আসলে কোথাও বাকি নেই। সড়ক বলেন, রেলপথ বলেন, নৌপথ বলেন, সব জায়গায় আমি বলবো ইটস এ টোটাল ডিজাস্টার। ভয়াবহ অবস্থা। এত চরম অব্যবস্থাপনা, অসাবধানতা, অসচেতনতা, আমি যাই বলি না কেন কম বলা হবে। এইভাবে আসলে একটা ঈদযাত্রা যে মরণ যাত্রায় পরিণত হবে, এটা আসলে আমরাও ওইভাবে প্রেডিক্ট করতে পারিনি। ঈদযাত্রার শুরুটা কিন্তু আমি বলবো কিছুটা ভালো ছিল, একদম প্রথম দিকে। হঠাৎ করে আমি বলবো ঈদের 2 দিন আগে এবং ঈদের পরে পুরো সড়ক ব্যবস্থাপনা, নৌ ব্যবস্থাপনা বা রেল ব্যবস্থাপনা ভেঙে পড়লো। আমি যেভাবে আসলে মূল্যায়ন করতে চাই আসলে কিছুই ঠিক নেই। সড়কে যে আসলে ঝুঁকি ঝুঁকি যে ছিল এটা কিন্তু ট্রিগার করলো আবার। আপনি দেখেন আমাদের সড়ক ঠিক নাই, আমি বলবো সড়ক ব্যবস্থাপনা ঠিক নাই, যানবাহন ঠিক নাই, চালক ঠিক নাই, চালকের মালিক ঠিক নাই, এমনকি আমি বলবো আসলে যারা নিয়ন্ত্রণ করার কথা তারাও ঠিক নাই। যারা আসলে রেগুলেটেড হওয়ার কথা তারা এখন রেগুলেটর হয়ে গেছে। পুরো পরিবহন খাতটা যদি দেখেন সব জায়গায় মুঘল তৈরি হয়েছে। বাস বলেন, ট্রাক বলেন, অটোরিকশা বলেন, সিএনজি বলেন, সব মুঘল। তারাই আসলে পরিবহন খাতকে নিয়ন্ত্রণ করছে। এই যে চরম বিশৃঙ্খলা আমি বললাম, অব্যবস্থাপনা, এখানে যে মানে দুর্ঘটনা। বিশৃঙ্খলা অব্যবস্থাপনার কথা যখন বলছেন, মানে একই সাথে তো দীর্ঘমেয়াদী যে সকল সমস্যাগুলো আছে অনেক দিন ধরে এই পরিবহন সেক্টরের সাথে, সেটা তো আমরা সেটা তো জানি। আছে, সেটা কিন্তু পুরো এই বছর মেসেজ। নতুন করে কি অব্যবস্থাপনা বিশৃঙ্খলা হলো? খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আমি যেটা আসলে যেটা দেখেছি যে গত ঈদের সাথে যদি আমি তুলনা করি, আমার ধারণা যে অরাজনৈতিক সরকারের সময় বিশেষ করে সেনাবাহিনী থেকে বলেন, প্রশাসন বলেন, যেভাবে তারা নজরদারির মধ্যে রেখেছিল এবং বিশেষ করে যারা আসলে পরিবহন খাতে নেতৃত্ব দেন, আমরা তাদেরকে সবাই জানি, তারা অতটা সাহস পায়নি যে লক্কর ঝক্কর বাস নামানো বা দূরপাল্লায় আপনার সিটি বাস যারা চালায় তাদেরকে দূরপাল্লায় পাঠিয়ে দেওয়ার এই সাহসগুলি ওইভাবে পায়নি। এবার আসলে সমস্ত আমি বলবো যে দরজা জানালা খুলে গেছে এমন একটা অবস্থা, সবাই ঝাঁপিয়ে পড়েছে। সিটি বাস সার্ভিসগুলোকে যেভাবে আমরা দূরপাল্লায় যেতে দেখেছি, আপনি গত পরশু দেখেন রাঙামাটিতে রিজার্ভ করা বাস সব পোশাক কর্মী নিয়ে উল্টে পড়লো। এই বাসগুলোর ফিটনেস আছে? এই বাসগুলোর চালকের ফিটনেস আছে? কিচ্ছু নাই, সড়কে নেমে গেছে। সেটাই আমি বললাম যে আসলে আমরা অনেক সময় গবেষণা করি না যে সড়কে দুর্ঘটনা কীভাবে কমানো যায়। আমার কাছে এখন কেন যেন মনে হচ্ছে গবেষণা করা দরকার যে এত ঝুঁকির মধ্যেও এত কম দুর্ঘটনা কেন হচ্ছে। দুর্ঘটনা তো আরও বেশি হওয়ার কথা। আমি তো বললাম কিছুই ঠিক নাই। এই যে আমরা ফেরিতে যে দুর্ঘটনা দেখলাম, কি ভয়াবহ দৃশ্য ভাই। আপনি দেখেন বাসটা থেমে আছে, একটা হ্যাচড়া টান দিল, তার মানে কি এইখানে যদি চালক তার সিটে বসেও থাকে, আমি নিশ্চিত তার কোনো পার্কিং ব্রেক নেই। কারণ আমরা অতীতেও গবেষণা দেখেছি ভারী যানবাহনের আপনার যে পায়ে চাপা ব্রেক সেটা অনেক সময় কাজ করে না, হাতের যে ব্রেক থাকার কথা, কারণ আপনি একটা ঢালে বসে আছেন, আপনার এটা হচ্ছে এয়ার ব্রেক সিস্টেম, এখানে স্টার্ট দেওয়ার পর 45 সেকেন্ড আপনার অপেক্ষা করতে হবে প্রেশার ওঠার জন্য, তাছাড়া ব্রেক কাজ করবে না। আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলি চালক কতটুকু বোঝে?